নতুন ক্যামেরা কিনেছি, কি ভিডিও করব বুঝতে পারতেছিলাম না। তো চিন্তা করলাম একটা ডেইলি ব্লগ দেওয়া যায়। তো চলুন আজকের ডেইলি ব্লগটা শুরু করি। অবশেষে লম্বা 2টা ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাস জার্নির পর এসে নামলাম পাঁচচর স্ট্যান্ডে। বামে যে অ্যারোটি দেখছেন শিবচর লেখা, এটি শিবচর উপজেলার দিকে যায় রাস্তাটি। আর এই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাস জার্নির কারণ হলো এটা আমাদের শিবচরের জাতীয় বাস আনন্দ পরিবহন। ঢাকার গুলিস্তান থেকে পাঁচচর স্ট্যান্ডে আসতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে 200 টাকা দিতে হয়েছে বাসটিকে। এই দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে দেখলেই আপনি বুঝতে পারবেন শিবচর বাস মালিকদের পেটে আসলে কত ক্ষুধা। তাদের কম দিলে হয় না, আর লেজ্জাটাও তারা নেয় না, তারা বাড়িয়েই নিবে। এই ফালতু বিষয় বাদ দিয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। পাঁচচর স্ট্যান্ডে নামতেই দূর থেকে দেখলাম আমার বন্ধুদের। তারা আসলে জানে না যে আমি বাড়িতে এসেছি। মূলত একটি বিয়ের প্রোগ্রামে আমার আজকে হঠাৎ করে আসা। এই যে আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। এই, বন্ধু কেমন আছো তুমি? ভালো আছো? वो अलग ही लेवल का बंदा था। चल झूठा। ইমরান ভাই কেমন আছেন আপনি? ভালো আছেন? এই হচ্ছে আমাদের বড় ভাই ইমরান ভাই। সে সব কিছুতেই এগিয়ে যাচ্ছে, কিন্তু বিয়ে নিয়ে তার কোনো চিন্তা নেই। হ্যাঁ হামিম ব্রো। আর এই হচ্ছে প্রিয় ভাগ্নে হামিম। সে ক্যামেরার সামনে এখন মিনি বিড়াল হয়ে গেছে, কিন্তু সে হয়তো ভুলে গিয়েছে বলতে যে মামা ক্যামেরা কিনেছেন, ট্রিটটা দিবেন না। মামা তুমি ভুলে গেলেও আমি ভুলে যাইনি, তোমাকে অবশ্যই ট্রিট দিব। হ্যাঁ, সময় হোক ভালো করেই ট্রিট দিব। এলো সব ভাই বেরাদার। এই যে আমার বেস্ট ফ্রেন্ড। বন্ধুকে নিয়ে বাড়তি কিছু বলার নেই। বন্ধু আমার থেকে এক ধাপ এগিয়ে গিয়েছে। সবসময় দোয়া করি হ্যাপি ভাবিকে নিয়ে হ্যাপি জীবনযাপন করুক, সুখে দুঃখে সবসময় একসাথে থাকুক। ওই যে মান্না আছে। ভিডিও করতে করতে এত এক্সাইটেড হয়ে গিয়েছি আমি। আমার বন্ধুকে আমি আগে চড়ে মান্না মান্না বলে ডাক দিতাম, কিন্তু আজকে তার বড় ভাইয়ের সামনে আমি মান্না বলে ডাক দিয়ে ফেলেছি। কি ভাইয়া? রাগ করলে সরি আমি বন্ধু। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এই যে আমার বন্ধু কেমন আছে? দেশে আইছি, একটা বিয়ার প্রোগ্রাম আছে। সবাই আমাকে দেখে না হাসছিল, কারণ আসলে আমাকে না এইভাবে কেউ কখনো দেখে নাই। কি করার, এই ভাইরাল যুগে এখন তো কিছু একটা করতে হবে, কারণ নিজের পরিচিতির তো একটা দরকার আছে, তাই না? আর শিবচর পাঁচচরে অনেক টিকটকার হয়ে গেছে, অন্তত ভাই আমি টিকটকার না। সবাই দেখি 2 দিন পর পর মিলন মেলা করে, মানে মিলনের সাথে মনে হয় মেলা করে, কিন্তু আমি তাদের মধ্যে ভাই হতে চাই না। আমি ইউটিউবার, আমার 1 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার আছে। আমি সেইগুলো নিয়ে গর্ব করি, টুকটাক ভিডিও বানাই, আরও চেষ্টা করছি বানানোর জন্য। সবাই দোয়া করবেন, আর কিচ্ছু না। একজন ইউটিউবারের বন্ধু দেখতে পেতেছেন, হোকা দেয়া পাশা দেয়া ঠেলে ঠেলে কাম করতেছে। কাম ছাড়া কিচ্ছু বোঝে না। কাম করলে টাকা আসবো না, কাম করলে বন্ধু টাকা আসে। বন্ধু ফলের দোকানদারের মালিক, কত সুন্দর সুন্দর ফল। মূলত ফলের উপরে কোনো ওষুধ নাই, আছে বন্ধু? ফলের উপরে কোনো ওষুধ নাই। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে যাচ্ছি আমার মূল উদ্দেশ্য, বিয়ের প্রোগ্রামে। একটা ভ্যান পেয়েছি, সে অনেক টাকা দাবি করছিল, কারণ রাত একটু বেশি হয়েছে, কিন্তু ভাড়াটা একটু বেশি চাচ্ছিল। সমস্যা নাই, আমি বেশি ভাড়ায় দিতেছিলাম। তো উনি আবার মাঝখান থেকে লোক উঠাচ্ছে। আমি বলতেছি লোক উঠালে ভাড়া শেয়ার করতে হবে, কিন্তু সে বলতেছে কেন, আপনি তো আমার ভ্যান কিনে নেন নাই। ভ্যান আমি কিনে নিয়ে অবশ্য ঠিক, কিন্তু আমি তো বেশি ভাড়া দিয়েছি, তো আমি তো এটা বলতেই পারি যে আমি ভাড়া শেয়ার করে নেব, কিন্তু সে আসলে সেটাতে রাজি ছিল না। পরে আর কি, সে আমার ভাড়াও নিল, আরও 2 জনের ভাড়াও নিল। কিচ্ছু করার নেই, দেশে ভ্যানওয়ালাদের পাওয়ারটা একটু বেশিই চলছে। ঢাকা থেকে আসার সময় দেশে খুব পরিমাণে বৃষ্টি হয়েছে। ঢাকায় গরমে বাঁচি না, আর দেশের মানুষ বৃষ্টির জ্বালা যন্ত্রণায় বাঁচে না। আসলে মানুষ আসলে কি চায় সে নিজেও জানে না। যেমন আমি গরম চাই না, আবার কেউ বৃষ্টি চায় না। রাস্তা দিয়ে এগোচ্ছিলাম, আর কিছু প্রিয় মানুষদের কথা মনে পড়ছিল, তাই মাঝখান দিয়ে এই গানটা লাগিয়ে একটা মিউজিক স্লাইড বানিয়ে দিলাম। पता है दुनिया की सबसे बेकार फीलिंग क्या है? कि आप जानते हो
कि आप उस इंसान से बहुत ज्यादा प्यार करते हो, पर फिर भी आप उसके साथ नहीं हो सकते। গানের ভাষায় খেয়াল আয় কথাটা শোনার পরে আমার একটু খেয়াল আসলো, এমন জায়গায় যাচ্ছি যেখানে ঠিকমতো কারেন্ট থাকে না, ঠিকমতো ইন্টারনেট কানেকশনও থাকে না। আল্লাহই জানে আজকে ওইখানে থাকতে পারবো কি পারবো না, তবুও দেখি কি করা যায়। যেখানে যাচ্ছি এই জায়গাটার নাম বাচামারা, শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মধ্যে এটির অবস্থান। এটি বিশাল বড় একটি ইউনিয়ন। দত্তপাড়া ইউনিয়ন এখান থেকেও 2-3 কিলোমিটার ভিতরে। তো সবাই দাবি করছে এই বাচামারাকে যেন ইউনিয়ন হিসেবে করা হয়। ছোটকালে ভাবতাম এখানে হয়তো মনে হয় বাচ্চা মেরে মেরে রেখে দিত। এখানে আমার আপুর বাসা, আর বিয়ের প্রোগ্রামটা হলো আমার আপুর মেয়ে মানে আমার ভাগ্নির বিয়ে। তো দেখতেই পাচ্ছেন কত ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি, এত ঘোপ, এত নিরিবিলি রাস্তা এই জায়গার মতো আর কোথাও নেই। তারপর ডিরেক্ট চলে আসলাম বিয়ের প্রোগ্রামে, হলুদের স্টেজে ভাগ্নির সাথে কটা ছবি এবং ভিডিও নিলাম। আর এখানে আমার আম্মু বসা, আমার আম্মু ছোট ভাই আগেই চলে এসেছে, আমি আস্তে আস্তে আমার একটু লেট হয়ে গেছে, যার কারণে আমি ডিরেক্ট স্টেজে চলে আসছি। এরপর কিছুক্ষণ বসলাম, খাবার খেলাম, ভাইয়া ভাবি ভাগ্নিকে খাইয়ে দিচ্ছিল, হলুদ দিয়ে দিচ্ছিল, এইটা দেখলাম। দেখার পরে লাস্ট একটু ঘোরাঘুরি করলাম, কারণ বিয়ে বাড়ি তো একটু ঘোরাঘুরি করতে হবে। তারপর ডিরেক্ট চলে আসলাম বাড়িতে, কারণ ঢাকা থেকে অনেক জার্নি করে এসেছি, কালকে আবার দাওয়াত আছে। সব মিলিয়ে ওইখানে থাকলে রাতে ঘুম হবে না। তো বাড়িতে যে ঠান্ডা পরিবেশ দেখতেই পাচ্ছেন, এই পরিবেশে সুন্দর একটা ঘুম দেওয়া যাবে, যার কারণে ডিরেক্ট বাড়িতে চলে আসছি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এটাই ছিল আমার ডেইলি একটা ছোট্ট ব্লগ। সবাই সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। ধন্যবাদ।